প্রথম আলোর আজকের প্রধান শিরোনাম, ক্রয় ক্ষমতা কমছে 53 মাস ধরে, মূল্যস্ফীতি এখনও 9% বেশি, নিম্ন আয়ের মানুষ চাপে, সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, বিদায় রোনালদো, বিদায় পর্তুগাল। বিশ্বকাপ থেকে ঝরে পড়ল আরও একটি তারা। স্পেনের কাছ থেকে 1-0 গোলে হেরে শেষ 16 থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। কক্সবাজারে পাহাড় ধস নিয়ে প্রথম আলোর আরেকটি শিরোনাম, ঘুম থেকে চিরঘুমে দুই পরিবারের 7 জন। কক্সবাজারে 24 ঘন্টায় 267 মিলিমিটার বৃষ্টি, রোহিঙ্গা আশ্রয় শিবিরে আবারও পাহাড় ধসের শঙ্কা। সমকালের আজকের প্রধান শিরোনাম, সংসদে নিষ্প্রভ জামাত, এমপিদের ভূমিকায় বিব্রত। প্রতিবেদনে বলা হয়েছে, অপ্রাসঙ্গিক ভুল তথ্য নিয়ে বিতর্ক হচ্ছে। আমির হামজা বিড়ম্বনা, বাজেট বক্তৃতায় ইসলামী ব্যাংক এবং হাসপাতাল। অর্থ বিল নিয়ে সংশোধনীর প্রস্তাব নেই। সংসদে বাজেট আলোচনা নিয়ে সমকালের আরেকটি শিরোনাম, সংসদ কার্যক্রমে অগোছালো সরকারি দল বিএনপি। সেখানে বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেলেও সংসদ কার্যক্রমে গুছিয়ে উঠতে পারেনি বিএনপি। বাজেট আলোচনায় বাজেট নেই। মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন। অর্থের সংসদীয় কমিটিতে স্থানীয় সরকারের প্রতিমন্ত্রী, বিরোধী সদস্যদের পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগ। সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা নিয়ে সমকালে আরেকটি প্রতিবেদন। সরকারি চাকরিজীবীর বেতন 100% পর্যন্ত বাড়তে পারে। চলতি মাসেই মন্ত্রিসভার বৈঠকে উঠবে প্রস্তাব। অনুমোদনের পর জারি হবে গেজেট। বাড়ি ভাড়া, চিকিৎসা সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব। দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, শুল্ক অস্থিরতার মাঝেও যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে 4%। জুনে রপ্তানি বেড়েছে 41%। যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান এখনও দ্বিতীয়। কক্সবাজারে পাহাড় ধস নিয়ে সমকালের শেষ পৃষ্ঠার শিরোনাম, 15 ঘন্টায় রোহিঙ্গা নারী ও শিশুসহ নিহত 10। শুধু কক্সবাজারেই 19 বছরে 370 প্রাণহানি। চট্টগ্রাম ও রাঙামাটিতেও পাহাড় ধসের শঙ্কা। প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কালের কণ্ঠের প্রথম পৃষ্ঠার শিরোনাম, চীন প্রস্তাবিত করিডোরে বড় বাধা মিয়ানমারে গৃহযুদ্ধ। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, সব দিক পর্যালোচনা প্রয়োজন। অন্যদিকে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলছেন, ভারত যুক্তরাষ্ট্রের মনোভাবও গুরুত্বপূর্ণ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা নিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে, ইরানে লাখো মানুষের শোকযাত্রা। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, এজন্য অন্তহীন এক সুবিশাল জনসমুদ্র। কেউ নীরবে কোরআন তেলাওয়াত করছে, কেউ বুক চাপড়ে মাতম করছে, কেউ আবার স্লোগানে মুখর করে তুলেছে রাজপথ। তাদের চোখে অশ্রু, মুখে ঐক্যে আত্মপত্রেই দৃঢ়তার স্লোগান। কালের কণ্ঠে শেষ পৃষ্ঠার শিরোনাম, স্কুল ফিডিংয়ে চরম বিশৃঙ্খলা। অনেক স্কুলে যাচ্ছে বাসি কলা, রুটি, ডিম। সবচেয়ে বেশি অনিয়ম সমতা ট্রেডার্সের। কার্যাদেশ বাতিলের বিধান থাকলেও নীরব মন্ত্রণালয়। আবহাওয়া পরিস্থিতি নিয়ে কালের কণ্ঠ লিখছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি, পাহাড় ধস ও বন্যার শঙ্কা। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে। যুগান্তরের প্রথম পৃষ্ঠার প্রধান শিরোনাম, কর্ণফুলী টানেল, অপচয় অনিয়মের পাহাড়। লুটপাটের খতিয়ানে প্রতিবেদনে বলা হয়েছে, অস্তিত্বহীন বাগান 49 কোটি টাকা, 30টি অপ্রয়োজনীয় বাংলো 503 কোটি টাকা, ঠিকাদারকে অবৈধ সুবিধা প্রদান 266 কোটি টাকা, আদায় না করা বিলম্ব জরিমানা 252 কোটি, ভুয়া বিলে অর্থ উত্তোলন 41 লাখ, অমীমাংসিত অডিট আপত্তি 44টি। যুগান্তরের প্রথম পৃষ্ঠার এক কলমের খবর, সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত 6। নাহিদ আক্তারের উপস্থিতিতে হামলা, বিচারের দাবিতে বিক্ষোভ। যুগান্তরের শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম, চট্টগ্রাম বন্দরে 4 বছরে 250 কন্টেনার গায়েব। প্রতিবেদনে কাস্টমস কর্তৃপক্ষ দাবি করেছে, দফায় দফায় চিঠি দিলেও জবাব মিলছে না। অন্যদিকে বন্দর কর্তৃপক্ষ বলছে, কাস্টমসের অভিযোগের সত্যতা নেই। দেশ রূপান্তরের প্রথম পৃষ্ঠার খবর, এমপিদের কর্মকাণ্ডে বিব্রত জামাত, স্বজনদের সরকারি সহায়তা দান থেকে বিরত থাকার নির্দেশ। অনুদান পাওয়ার যোগ্য হলেও সুপারিশ না করার অনুরোধ। দেশ রূপান্তরের শেষ পৃষ্ঠার প্রধান শিরোনাম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগেই গলদ। খাদ্য বিষয়ে 25 বছর কাজ করার অভিজ্ঞতা থাকার সত্ত্বেও প্রতিবারই লঙ্ঘন করা হচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়ে আজকের পত্রিকার শিরোনাম,
70,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু, আসছে গণবিজ্ঞপ্তি। নবম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব এনটিআরসির। 18তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য 6,000 পদ সংরক্ষণ। এবার নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, নিয়োগ হবে সরাসরি পরীক্ষায়। আজকের পত্রিকায় শেষ পৃষ্ঠার খবর, কিশোরী মাতৃত্বের হার আবারও ঊর্ধ্বমুখী। প্রতিবেদনে বলা হচ্ছে 5 বছরের ব্যবধানে 15 থেকে 19 বছর বয়সী প্রতি 1000 কিশোরীর মধ্যে জীবিত সন্তান জন্মদানকারী মেয়ের হার 83 থেকে বেড়ে 92-এ পৌঁছেছে।